আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে এর আগেও কথা বলেছি। বিষয়টা হচ্ছে অপচয় করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তোমরা অপচয় করা থেকে বিরত থাকো, অপচয় করো না, কেননা অপচয়কারী শয়তানের ভাই। তাছাড়া আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, আর তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অপচয়কারী তাদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা এটা লাইক করেন না, এটা ভালো কাজ নয়, এটা মন্দ কাজ। যদিও আজকের দিনে আমরা ধন সম্পদ আমাদের বেশি হয়েছে, তাই যত্রতত্র হরহামেশাই যেমন তেমন তার ব্যবহার করছি। তবে আমাদের মনে রাখা উচিত, প্রত্যেকটা সম্পদ যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, প্রত্যেকটারই জবাবদিহি করতে হবে। আপনার সম্পদ আপনি ইচ্ছামতো ব্যয় করবেন, খরচ করবেন, অপচয় করবেন, বিষয়টি এমন হতেই পারে না। মুসলিমরা অবশ্যই অপচয় থেকে বিরত থাকবে, মধ্যমপন্থী হতে হবে। তাই আসুন, কৃপণতাও নয়, আবার অপচয়ও নয়। আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে খেয়াল করে আমাদেরকে মধ্যমপন্থী ব্যয় করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।